প্রাচীন বনের এক কোণে ছিল এক পুরনো ও গাছ। গাছের এক উঁচু ডালে ঝুলে ছিল এক অদ্ভুত বাসা। দেখতে যেন এক বিশাল একর্ণ বাদাম, কিন্তু ভেতরে ছোট্ট একটি বাড়ি। দরজায় ফুলের টব, জানালা দিয়ে উকি দেয় সূর্যের আলো, আর চারপাশে ডানা মেলে ওড়ে দুটি চঞ্চল চড়ুই। এই বাসাটির মালিক ছিল টুকটুকি নামের এক চড়ুই। টুকটুকি ছিল বনের ডাক পিয়ন। প্রতিদিন সে গাছ থেকে গাছে উড়ে গিয়ে চিঠি বিলি করত। কিন্তু একদিন বন জুড়ে খবর ছড়ালো, বনে আসছে এক রহস্যময় অতিথি, যে নাকি জাদুর চাবি দিয়ে প্রতিটি ঘরের গোপন কক্ষ খুলতে পারে। টুকটুকি কৌতূহলী হয়ে উঠল, সে ভাবলো যদি সেই জাদুর চাবি আমার এখনো বাসার গোপন কক্ষ খুলে দেয়। কারণ বাসার ভিতরে এমন একটি ছোট্ট কাঠের দরজা ছিল, যা টুকটুকি কখনোই খুলতে পারেনি। সন্ধ্যায় অতিথি এলো, সে ছিল এক বয়স্ক কাঠ বিড়ালি, নাম বুড়ো বাদাম। বুড়ো বাদামের হাতে সত্যি ছিল সোনালি চাবি। চাবি খুলতেই গোপন কক্ষের দরজা খুলে গেল, আর ভেতর থেকে বেরিয়ে এলো এক নরম আলো ঝলক, সঙ্গে একখানা পূর্ণ মানচিত্র। মানচিত্রে দেখা গেল বনের গভীরে আছে রূপালি বাদামের ঝর্ণা। যে ঝর্ণার পানি পান করবে, তার বাসা চিরকাল উষ্ণ আর আলোকিত থাকবে। পরের দিন ভোরে টুকটুকি আর বুড়ো বাদাম রওনা দিল সেই অভিযানে। পথে কত নদী, কত ডাল আর কত রহস্য, সব পেরিয়ে অবশেষে তারা পৌঁছাতো ঝর্ণায়। পানি পান করে টুকটুকি এখনো বাসা সত্যি ঝলমল করে উঠত। তারপর থেকে বলে সবাই বলত যে তার কৌতূহল ধরে রাখে, সে একদিন খুঁজে পায় নিজের আলো।